আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে একমি পিএল, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 19 টাকা 20 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে দেখা যাচ্ছে যে শুরুতেই যখন মার্কেটে আসলো, ইনসেপশনের পরে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভমেন্ট হয়েছিল, এবং একটা দেখার বিষয় যে যখন এই আপ ট্রেনগুলো থ্রি ওয়েভ স্ট্রাকচার হয় তখন খুব সাবধানে থাকতে হবে। এ বি সি থ্রি ওয়েভ স্ট্রাকচার হলে তাহলে এটার ভবিষ্যৎ খারাপ। ফাইভ ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ ভালো, থ্রি ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ খারাপ। এখানে টপ ছিল প্রায় 45 টাকা, এখানে 45 টাকা থেকে নেমে ডাবল বটমে চলে আসছে প্রায় 11 টাকাতে। সো আমাদের একটু সাবধানে থাকতে হবে। তাই টপ থেকে আমরা দেখি যে আমাদের ডাউনটা ছিল এ বি সি ডাব্লিউ, দেন একটা এক্স, তিনটা ওয়েভ আছে এখানে, ভবিষ্যৎ খারাপ। দেন আবার এ বি সি। তাহলে প্রথম এ বি সি হইল একটা সাইকেল কারেকশন হয়ে গেছে। যখন মার্কেট মার্কেট বলতে ট্রেডার, বায়ার এবং সেলার অ্যাগ্রি করে না, তখন দ্বিতীয় আরেকটা সাইকেল কারেকশন হয়। তাহলে সেকেন্ড এখানে কারেকশনের দুইটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আপ ট্রেন্ডে আসতে পারে। নানা কারণে আজকে এই একমি পিএলটাকে নেওয়া, এটা উইকলি টাইম ফ্রেমে হায়ার হাই করেছে, এবং গত ট্রেডিং ডেতে দেখা যায় যে এটা টাকার অঙ্কে টপ অফ দ্য টেবিল ছিল। এখন আমরা তাহলে আমাদের এই যে প্রথম যে সাইকেলটা হলো, এখানে তিনটা ওয়েভ আছে, মাঝের ওয়েভটা হইলো ওয়েভ বি। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে। ওয়েভ বি এটা একটা আমাদের টার্গেট এরিয়া। আবার এখানে যে ওয়েভ এক্স যেটা হইল, ওয়েভ এক্স এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা টার্গেটের জন্য, ওয়েভ এক্স। তাহলে এখন আমরা দেখি যে 11 টাকা থেকে এখানে 11 টাকা যখন আসলো, তখন এখানে উইকলি টাইম ফ্রেমে একটা দেখা যায়, বুলিশ এনগলফিং দেখা যায়। সো এখান থেকেই মার্কেটটা মূলত বেড়েছে, এবং দেখা গেল যে 11 টাকা থেকে আমাদের এখানে প্রায় 18-19 টাকা পর্যন্ত মার্কেট প্রাইস বৃদ্ধি পেয়েছিল। এবং আমরা ডেলিতে আসলে পরে দেখব যে এই যে 18 এটা এক্স্যাক্ট, আচ্ছা এটা দেখি, এক্স্যাক্টলি 18 টাকা 80 পয়সা। এই যে এখানে একটা টপ করলো র্যালির সময়, এই টপের পরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা কখনো শেয়ার লোয়ার লো বা হায়ার হাই করে নাই, এখানে লোয়ার লো করে নাই, দেখে ইয়েস, এখানে সে লোয়ার লো করে নাই, এখানে হায়ার হাই করে নাই, এখানে লোয়ার লো করে নাই, এখানে হায়ার হাই করে নাই, এখানে লোয়ার লো করে নাই। এই যে করে নাই, তার মানে এটা সাইডওয়েজ ছিল। এবং ইম্পর্টেন্টলি এখানে আমরা একটা ট্রেন্ড খুঁজে পাই, এবং সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল খুঁজে পাই। সুতরাং আমাদের জন্য ট্রেডটা খুব সহজ হয়ে গেল, যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখনই আমরা হায়ার হাই পাবো তখন সাথে সাথে আমরা এটা ট্রেড করতে পারবো এক, এবং ট্রায়াঙ্গেলের পরে প্রাইসটা খারাপভাবে উঠে, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল থ্রাস্ট, হঠাৎ করে বৃদ্ধি পাওয়া।
তো এবং এই ক্ষেত্রে আমরা ইয়াটাকেও করতে পারি, কি বলে এটাকে, আমাদের টার্গেটটাও ফিক্স আপ করতে পারি যে আমাদের টার্গেটটা কোথায়। প্রাইমারি টার্গেট আমরা বাম দিকে এক্সটেনশন করি, দুইটাই এক্সটেনশন করলে উইদিন দ্য ট্রায়াঙ্গেল সবচাইতে দূরবর্তী যে দূরত্ব আছে সেটাই হচ্ছে গিয়ে আমাদের টার্গেট, এবং অ্যাপ্রক্সিমেটলি 23 টাকা, এবং অ্যাপ্রক্সিমেটলি 23 টাকা আছে। এবং এটা যেহেতু অনেক বড় একটা ট্রায়াঙ্গেল, বড় বলতে অনেক সময় ধরে নিয়েছে, এই ট্রায়াঙ্গেলটা শুরু হয় সেপ্টেম্বর 2025, তো অনেক 1 2 3 4 5 6 প্রায় 6 মাস ছিল। তাহলে এখানে আমরা প্রাইমারি টার্গেটটাকে 100% ফিবোনাসি লেভেলে, এটা হচ্ছে আমাদের মিনিমাম প্রাইস অবজেক্টিভ, এবং সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে 200 অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা লেভেলে। এবং আমরা এর আগে যেমনটা বলেছিলাম যে ওয়েভ এক্স এখানে ওয়েভ এক্স এখানে একটা রেড ক্যান্ডেল আছে, অর্থাৎ রিজেকশন ক্যান্ডেল আছে। তাহলে এই রিজেকশন যে ক্যান্ডেলটা আছে অ্যাপ্রক্সিমেটলি এটা 20 টাকা থেকে 22 টাকা পর্যন্ত হইতে পারে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের একটা সাপ্লাই জোন। তো আমাদের হাতে আছে থাকলে পরে এই রেজিস্ট্যান্স জোনটাকে আমরা একটু 20 থেকে 22 টাকা আমরা এটা দেখব, যদি আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে 23 টাকা, কিন্তু ওয়াচ করতে হবে এইটুকু। আর আমরা 30 টাকা ধরেছি, এই যে ওয়েব বি যেখানে ছিল সেটা হলো সেকেন্ডারি একটা পরিসীমা 30 টাকা লেভেল ওয়েব বি। তাহলে এটা ওয়েব বি এবং ওয়েব এক্স এই দুইটা হচ্ছে কি আমাদের টার্গেট। আমরা প্রাইস অ্যাকশন এবং ফিবোনাসি থেকে আমরা এটা বুঝতে পারলাম। আমরা খুব ছোট টাইম ফ্রেমেও টার্গেট দেখতে পারি, সেটা হচ্ছে এখান থেকে পর্যন্ত। সেখানে 200% এই যে 21 টাকা 50 পয়সা লেভেলে, এই যে 20 থেকে 21 টাকা 50 পয়সা লেভেলে একটা সাপ্লাই আছে। সুতরাং এটা আমাদেরকে একটু অবজারভেশনে রাখতে হচ্ছে ছোট টাইম ফ্রেমের জন্যে, এবং এটা অল টাইম ফ্রেমে বুলিশ আছে। তো হোয়ার ইজ দ্য রিস্কটা কোথায়? আমরা যেহেতু এটা বুলিশ মুভমেন্ট দিলাম, এটা ইন এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনই হোক না কেন কখনোই সে লোয়ার লো করতে পারবে না, একদম বেসিক জিনিসপত্র। তাহলে এখানে হলো মোটামুটিভাবে 18 টাকা, এই 18 টাকার নিচে এক্স্যাক্টলি কত লো হচ্ছে? 18 টাকা 10 পয়সা থাকলো আর কি। তাহলে এটা হলো ইনভ্যালিডেশন লেভেল হচ্ছে 18 টাকা 10 পয়সা। ক্লোজিং বেসিসে এটা নিচে আসতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।